সালাম তার একটা মন্ত্রী ছিল। মন্ত্রীটা অনেক বুজুর্গ আল্লাহওয়ালা, কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন ওই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পদে নিযুক্ত হলেন। তো একদিন মসজিদের ভিতরে মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাম কথাবার্তা বলছেন কিছু লোকজন নিয়ে। তো একটা আগন্তুক লোক আসলো, আসার পরে যখন ওই মজলিসে প্রবেশ করলো তখন ওই লোকটা ওই মন্ত্রীর দিকে খালি তাকিয়ে আছে, বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে। তো মন্ত্রীটা ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, আমি তাকে চিনি না, সে কে আমি তাও জানি না, আর লোকটা আমার দিকে তাকিয়ে আছে। বুজুর্গ মানুষ তো, অন্তর তো নরম, তাই ভয়ে শুকিয়ে গেছে যে আমার দিকে তাকিয়ে আছে কেন। তো যখন লোকটা চলে গেল তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর নবী, জি আচ্ছা আপনি কি বলবেন ওই লোকটা কে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও ও ও তো মালাকুল মাউত। যখন বলেছে মালাকুল মাউত তখন মন্ত্রীর চেহারা আরো শুকিয়ে গেছে। বলে কি, তাহলে মালাকুল মাউত আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? তা আমার তো ভয় করছে। আপনি কি আমার একটা খেদমত করতে পারবেন? কি বলো? আপনার কথা তো বাতাস শোনে, তো আপনি বাতাসকে বলেন আমাকে যেন বাতাস হিন্দুস্থানের কোনো জায়গায় নিয়ে যায়, অনেক দূরে। ঠিক আছে, তোমাকে পাঠিয়ে দিচ্ছি। বাতাস, জি যাও আমার মন্ত্রীকে হিন্দুস্তানের ওখানে রেখে আসো। তাকে রেখে দিয়ে আসা হলো। পরবর্তী দিন আবার মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই মালাকুল মাউত, জি তুমি কালকে তো আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে, তুমি ওর দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? তখন মালাকুল মাউত বলছে, আমিও ভয় পেয়ে গেছিলাম। তুমি ভয় পেয়েছিলে মানে? আল্লাহ আমাকে বলেছে জোহরের পরে ওর জান আমি কবজ করব হিন্দুস্থানে, তো হলো আপনার কাছে, আমি ওর জানটা কবজ করব হিন্দুস্থানে জোহরের নামাজের পর, ও আপনার কাছে, তাই আমি ঘাবড়ে গেছি। কোথায় হিন্দুস্থান আর কোথায় আপনি? তো যাবে কখন আর কবজ করব কখন? কয় তাহলে তুমি কি করলে? আল্লাহ তোমাকে আদেশ করেছেন, তাই আমি ওই জায়গায় গেলাম, গিয়ে দেখিও আমার জন্য অপেক্ষা করছে। তার মানে আপনার মৃত্যু যেখানে লেখা আছে, আপনার মৃত্যু যেখানে হবে, ওই জায়গায় যাওয়ার প্রয়োজন, ওই জায়গায় যাওয়ার কারণ অবশ্যই তৈরি হয়ে যাবে। সমুদ্রের মাঝখানে থাকলেও, গাড়ির মধ্যে থাকলেও, এরোপ্লেনে থাকলেও, বিমানে থাকলেও এ কথা ঠিক নয়। ও যদি গাড়িতে না উঠতো তাহলে বেঁচে যেত, ও যদি সমুদ্রে ভ্রমণে না যেত তাহলে বেঁচে যেত, ও যদি এই গাড়িটা না চালাতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, ও যদি এই জায়গায় না যেত তাহলে আর মৃত্যু হতো না, ওই যদি এই রৌদ্রের মধ্যে, ও যদি এই বৃষ্টির মধ্যে বের না হতো ওর মাথায় ঠাডা পড়তো না। এ কথা সঠিক নয়। ওর যেখানে মৃত্যু আছে ও সেখানে যাবেই, মৃত্যু ওকে টেনে ওই জায়গায় নিয়েই যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে আজীব, সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ করো যেই বস্তুটার স্বাদ আল্লাহ আনন্দ নষ্ট করে দেয়, ধূলিসাৎ করে দেয়। কিভাবে? একটা লোক 10 তলা বাড়ি বানিয়েছে আর বলেছে আগামীকালকে আমি 10 তলা বাড়িতে উঠব, কিন্তু ওই লোকটা 10 তলা বাড়িতে উঠতে পারে নাই, তার আগে তার মৃত্যু হয়ে গেছে, তার স্বাদ নষ্ট হয়ে গেছে। একটা লোক কত আনন্দ করে উদযাপন করবে, কত দামি দামি খাবার তৈরি করেছে যে আজকে খাবে, খাবার ভাগ্য তার হয় নাই, চলে গেছে। কত মানুষ দামি পোশাক পরবে, কত মানুষ দামি জায়গায় যাবে, কত মানুষ দামি কিছু করবে, কিন্তু এই স্বাদ নষ্ট হয়ে যায় একমাত্র মৃত্যুর কারণে, তাই না? কিছুদিন আগে একজন আলেমের মুখে শুনছিলাম, উনি ওনার চাচার কাহিনী বর্ণনা করছিলেন আর বলছিলেন যে আমি, আমার চাচা যখন মারা গেল তখন আমি বাড়িতে গেলাম, তো চাচাকে মাটি টাটি দিয়ে আসার পরে যখন বাড়িতে আমাকে খাবার খেতে দেওয়া হলো তখন আমাকে দেওয়া হলো কবুতরের গোস্ত।
তা আমি কবুতরের গোস্ত খাচ্ছিলাম আর বলছিলাম, মৃত বাড়িতে কবুতরের গোস্ত কেন? তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা বলেছিল আজকে কবুতরের গোস্ত দিয়ে ভাত খাবো, কিন্তু তোমার চাচা বাথরুম থেকে বের হয়ে আর কবুতরের গোস্ত খেতে পারে নাই, এজন্য আমি তোমাকে দিয়েছি যেন তুমি খাও। আলেমটা তখন কেঁদেছিলেন। তার মানে বোঝা যায় ওই লোকটা যেটা খেতে চেয়েছিল ওটা সে খেতে পারে নাই। স্বাদ, আনন্দ, আল্লাহ, উল্লাস এগুলো যেটা নষ্ট করে দেয় ওটা হলো মৃত্যু। এই জন্য জিবরাইল আমিন বললেন, হে নবী যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনাদের কি মনে হয় কি মৃত্যু হবে না হবে না? তাহলে কি মৃত্যুর কথা স্মরণ করা জরুরি? প্রত্যেকটা মুহূর্তে একটা আমল করবেন, সেটা হলো কখন যেন আমি চলে যাই, কখন যেন আমার মৃত্যু হয়, কখন যেন আমার কি হয়ে যায়। জিবরাইল আমিনের পরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে মুহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। যে কেউ আপনার বন্ধু হতে পারে। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ, আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে স্ত্রী, আপনার বন্ধু হতে পারে অথবা কোনো অন্য কেউ লোক, আপনার বন্ধু হতে পারে গাড়ি বাড়ি বাহন, আপনার বন্ধু হতে পারে জায়গা জমি, আপনার বন্ধু হতে পারে অর্থ সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে এগুলোকে আপনি বন্ধু বানাতে পারেন, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন যখন আপনি মারা যাবেন তখন এগুলোকে রেখে আপনাকে চলে যেতে হবে, ঠিক না? নাকি আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন? যেই মা বলে আল্লাহ অসুস্থ হলে, আমি তো নিজের মাকে দেখেছি যে অসুস্থ হয়ে যখন করোনাকালীন পড়েছিলাম তখন মা দোয়া করেছে আর বলেছে, আল্লাহ আমাকে রোগ দাও, সন্তানকে সুস্থ করে দাও। তো প্রত্যেকটা মা তো এরকমই হয় যে মা বলে আল্লাহ আমাকে রোগ দাও, আমার উপরে অসুখটা চাপিয়ে দাও, আর আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। কিন্তু ওই মা যখন ওই ছেলেটা মারা যায় তখন তার সাথে কবরে যায় না, ঠিক না? স্ত্রী বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই যে পরকিয়া করে যেই মেয়ের সাথে আর পরকিয়া করে যেই ছেলের সাথে, ওই ছেলেও কিন্তু এই কথাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই মেয়েও কিন্তু এই কথা বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু যখন তারা দুজনের একজন মারা যায়, কেউ কি তার সাথে কবরে যায়? না, কেউ যাবে না। এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। আপনি তাকে নিয়ে যেতে পারবেন না, সেও আপনাকে নিয়ে যেতে পারবে না। আর পৃথিবী তো আজীব একটা জায়গা। এই পৃথিবীতে মানুষ যতদিন ক্ষমতা থাকবে ততদিন এই পৃথিবীতে মানুষের দাম আছে। যখন তার ক্ষমতা প্রতিপত্তি থাকবে না তখন আর দাম নেই। আরে আমি যদি আজকের দিন আমার মৃত্যু হয়ে যায়, আমার নাম বাশার, কেউ বলবে না, সবাই বলবে বাশারের লাশটা বের কর, বাশারের লাশটা বের কর। আস্তে আস্তে করে আমার পরনের পোশাকগুলো খুলে ফেলা হবে। এই পোশাকের মালিকানাও আমার নয়, আমি এই পোশাকের মালিক নয়, আমার সমস্ত পোশাক খুলে ফেলা হবে। আমাকে আটক করে পর্দা দিয়ে গোসল করানো হবে। একবারের জন্য বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাপড় দিয়ে আটকানো হবে। একবারের জন্য বলতে পারবো না যে আমার কাপড়ের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু কাপড়টা সরিয়ে দিলে ভালো হতো। আমাকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে, আমাকে কবরে দাফন করা হবে। আমার পরিবার পরিজন কত কিছু সাথে যাবে, কিন্তু কেউ আমার সাথে থাকবে না। সবাই আমাকে মাটিতে রেখে দাফন করে আটক করে দিয়ে চলে আসবে। আমি আর বলতে পারবো না একবারের জন্য যে দুনিয়ার আসমানটা আবার দেখে নেই, দুনিয়াটা শেষবারের মতো দেখে নেই। একবারও বলতে পারবো না আব্বু তুমি না রাত্রে আমাকে ছাড়া ঘুমাতে না,
তুমি না বলতে যে আমার সন্তান যদি ঘুমিয়ে থাকে তাহলে তার কষ্ট হবে, তাই আমার পাশে শুয়ে থাকতে। মা তুমি না আমাকে আদর করে ঘুম পাড়াতে, আমাকে পাশে নিয়ে ঘুমাতে, আজকে আমাকে কবরে একা রেখে কেন চলে যাও? হে আমার আদরের স্ত্রী, তুমি না আমাকে এত ভালোবাসতে, আজকে আমাকে কবরে রেখে কেমন করে চলে যাও? এরকম কথা আমি বলতে পারবো না। এই জন্য হে মুহাম্মদ, মনে রাখেন, আপনি যার সাথে বুঝি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন। কি আপনার কি মনে হয়? নিয়ে যাবেন না ছেড়ে যাবেন? ছেড়ে যাবেন। তাহলে এটা মনে রাখতে হবে। 3, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি। আপনি যা খুশি কাজ করেন, নিষেধাজ্ঞা নেই, যে কোনো কাজ করতে পারেন, কোনো নিষেধ নেই, সব করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো আর খারাপ বাক্য লাগানো যায় না। তাহলে বাক্যটা আমাদের দিকে নিয়ে আসি। আমরা বলি যে কোনো কাজ আমরা করতে পারি। কিভাবে? ইচ্ছা করলে চুরি করতে পারি, পারি না? ইচ্ছা করলে চুরি করতে পারি না? পারি না? পারি। ইচ্ছা করলে সুদ খেতে পারি, ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, ইচ্ছা করলে জিনা করতে পারি, ইচ্ছা করলে ব্যভিচার করতে পারি, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারি, ইচ্ছা করলে গীবাত করতে পারি, ইচ্ছা করলে চগলখড়ি করতে পারি, ইচ্ছা করলে আরও যত পাপ আছে এগুলো করতে পারি। কেন? আমার মন যা চায় আমি তাই করতে পারি। আর জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনার মন যা চায় আপনি যা খুশি করেন, ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এটা মনে রেখে করেন। এই লোকগুলার কি মনে হয় না? যারা সুদ খায় তাদের কি মনে হয় না যে আমার রবের সামনে দাঁড়াতে হবে? যারা জিনা করে, ব্যভিচার করে, তাদের কি একদিনের জন্য মনে হয় না